বন্ধুরা তোমরা সবাই মোটামুটি জানো যে আমি সিলেকশন পোস্ট ফেজ 11 2023-এর এক্সাম দিয়েছিলাম এবং সেখানে আমি ম্যাট্রিক, এইচএস এবং গ্র্যাজুয়েশন লেভেলের বেশ কটা পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং সেখানে 3টে পোস্ট কোড ছাড়া আমি মোটামুটি সবগুলোতেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পেয়েছি। কিন্তু সিলেকশন পোস্টে 1:5, 1:10, 1:20 এইভাবে যেহেতু ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হয়, তাই আমি এইচএস লেভেলে সেরকম সাফিসিয়েন্ট মার্কস না থাকার কারণে বা আমার সম্ভাবনা কম থাকার কারণে আমি এইচএস লেভেলের একটাও ডিভি অ্যাটেন্ড করিনি এবং ম্যাট্রিক লেভেলের স্কোর মোটামুটি ভালোই ছিল, র্যাঙ্কও ভালো ছিল। কিন্তু সেই জায়গায় ম্যাট্রিক লেভেলে যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে এমটিএস, এসএসসি এমটিএসে অলরেডি পেয়ে গিয়েছি, তো সেই জায়গায় আমি কিন্তু সিলেকশন পোস্টের এমটিএস একটা অ্যাটেন্ড করিনি। এবং গ্র্যাজুয়েশনের যে এক্সামটা দিয়েছিলাম সেখানে কিন্তু আমার স্কোর সবচেয়ে বেশি ছিল এবং আমার র্যাঙ্ক খুব ভালো ছিল। এখানে আমার নিজের র্যাঙ্ক দেখে বুঝতে পারি যে আমার কিন্তু এখানে হওয়ার ম্যাক্সিমাম চান্স রয়েছে এবং যদি আমার কোনো ক্রমে খুব খারাপ ভাগ্য হলে যদি ফার্স্ট ডিভিতে না হয়, রিজার্ভেশন লিস্টকে অপারেশন করলে আমার কিন্তু ম্যাক্সিমাম হওয়ার চান্স আছে। তো রিসেন্ট ওয়েস্টার্ন রিজিয়নের WR 106-23 পোস্ট কোডের যে ইন্ডিয়ান নেভির চার্জম্যান গ্র্যাজুয়েশন লেভেলের পে লেভেল 6-এর একটা পোস্ট, তার ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দিয়েছে এবং আমার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মেন্স এক্সাম এসএসসি এমটিএস 2023, যেটা আমি এতদিন ওয়েট করছিলাম যে আমার নিজের স্টেটে সিলেকশন হবে এটা, সেটা এবং এই লেভেল 6-এর একটা যেটা আমি এটার জন্য অপেক্ষা করছিলাম দীর্ঘদিন, তো সেটা একই সাথে পড়ে গেছে যে একই এমন গ্যাপে পড়েছে কখনোই অ্যাটেন্ড করতে পারবো না তিনটা একসাথে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস মেন্স এক্সামটা যদি আমি ছেড়েই দিই যে সেখানে আমার অতটা এখন ভালো প্রিপারেশন নেই, আমি এবছর দেবো না, কিন্তু এই এসএসসি এমটিএস 2023 এবং সিলেকশন পোস্ট ফেজ 11-এর যে গ্র্যাজুয়েশন লেভেলের একটা পোস্ট চার্জম্যান AWS ইন ইন্ডিয়ান নেভি, সেই দুটোর মধ্যে আমাকে একটা চয়েস করতে হবে। তো তোমরাও এই জিনিসটা অবশ্যই ফেস করবে যে এমন একটা সময় আসছে যখন তোমাকে দুটোর মধ্যে একটা জিনিসকে চয়েস করতে হবে। তো সেইখানেই তোমার সবচেয়ে বড় এক্সাম, সেইখানেই তোমাকে অনেক কিছু প্যারামিটারকে বিচার করে চুজ করতে হয় যে আমার প্রায়োরিটি, আমার পসিবিলিটি এবং সব কিছু, যে আমার কোনটা বেশি ইম্পর্টেন্ট, সব কিছুকে বিচার করে কিন্তু তোমাকে এখানে চয়েস করতে হয়। এবং আমার ভিউয়াররা সবাই মোটামুটি জানে যে আমার ক্ষেত্রে কোনো একটা জবের স্যালারির চেয়ে তার যে লোকেশান, জব লোকেশান, তার যে প্রোফাইল, তার তুমি ফ্যামিলি থেকে কত দূরে থাকছো সেটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এই মুহূর্তে এমন একটা সিচুয়েশান যে আমাকে এমটিএস এবং চার্জম্যানের মধ্যে কোনো একটা চয়েস করতে হবে না, কারণ এর যে ট্রান্সফারের যে প্রসেসটা, অতটা ট্রান্সপারেন্সি আমাদের কাছে নেই, কতটা ফ্লেক্সিবল, কতটা সহজে হবে, কত দিনের মধ্যে ওই মুম্বাই থেকে আমি হয়তো ওয়েস্ট বেঙ্গল আসতে পারবো, সেই রিলেটেড কোনো ইনফরমেশন কারো কাছে নেই। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে বলবে, আর বলেও কিছু লাভ নেই, কারণ যে ডেট দিয়েছে আমি এখন না টিকিট করলে যেতে পারবো না। তবু তোমরা বলবে যারা জানো যে এই চার্জম্যানের ট্রান্সফারের প্রসেসটা কীরকম হয়। তো সেই জায়গা থেকে আমি যেটা ডিসাইড করলাম যে আমি ওই ওয়েস্টার্ন রিজিয়নে যে চার্জম্যানের পোস্টটা ওটাতে যাব না, আমি লো স্যালারিড এই এমটিএসেই যাব। তার প্রধান কারণ কি, সেলফ স্টেটে থাকবো, আমার কম টাকা হলেও আমি নিজের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকবে যে আমি বাড়ি থেকে খুব একটা দূরে নেই এবং আমি ফ্যামিলিকে ম্যানেজ করতে পারবো। এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি খারাপ। জিনিসটা অ্যাকচুয়ালি খারাপ কেন, আমি এটা বলছি না যে তোমরা যারা বাইরে পোস্টিং পাবে কখনো যাবে না, ওয়েট করবে কখন হোম পোস্টিংয়ে কোনো চাকরি পাবে, এই জিনিসটা কখনো প্রমোট করি না আমি এবং আমি চাইও না। কারণ এই কারণেই কিন্তু, এই হোম সিকনেসের কারণেই কিন্তু বাঙালিরা সব জায়গায় পিছিয়ে আছে। তারা নিজের ফ্যামিলি, নিজের কালচার, নিজের ল্যাঙ্গুয়েজ, নিজের যে বন্ধু বান্ধব, এদের যে এই পরিসরে এতটাই নেওয়াটা হয়, এতটাই উইক হয় যে সে বাইরে কোনো লাখ টাকার বিনিময়ে যেতে চায় না। নিজের পুকুর পাড়ের স্কুলে চাকরি করব, নিজের ঘরের ধারে কোনো একটা অফিস হবে সেখানে যাব, কম বেতনের চাকরি করলেও এখানে থাকবো। সেই জায়গায় কিন্তু সে তার মধ্যে ট্যালেন্ট বা তার মধ্যে ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও সেইভাবে কোয়ান্টিটেটিভ যে গ্রোথ, ভিজিবল যে একটা গ্রোথ, সেই জিনিসটায় কিন্তু সে নিজেকে সামিল করতে পারে না। বাঙালিরা কিন্তু ভারতবর্ষের সবচেয়ে ট্যালেন্টেড জাতি। তার রিলিজিয়ান, তার কালচার, তার যে অ্যানালাইটিক্যাল পাওয়ার, রিভলিউশন, ইমোশন, সব কিছুর ক্ষেত্রে কিন্তু বাঙালিরা অনেক এগিয়ে থাকে। কিন্তু শুধুমাত্র তার এই যে স্পেশালাইজেশান, তার লিমিটেশান, তার ফিল্টার, এই জিনিসগুলো থাকার কারণে যে এত স্পেসিফিক কিছু চয়েস থাকে তার, সেই জায়গায় কিন্তু সে নিজেকে এলাবোরেটলি এক্সপ্লোর করতে পারে না। তো এই কারণে কিন্তু বাঙালি জাতি সবচেয়ে উৎকৃষ্ট জাতি হওয়া সত্ত্বেও ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত কমিউনিটি তাদেরকে ছোট চোখে দেখে, তাদেরকে একটু হীন চোখে দেখে। তো তোমরা কখনোই নিজেদের এই যদি কোনো চান্স পাও যেখানে নিজেকে এক্সপ্লোর করা যায়, বেটার অপরচুনিটিতে যাওয়া যায়, সেটা কখনো মিস করবে না। নিজেকে আপগ্রেড করার জন্য, নিজেকে এক্সপ্লোর করার জন্য, নিজের ক্যারিয়ারের উৎকর্ষ সাধনের জন্য অবশ্যই বাইরে যদি যেতে হয় অবশ্যই যাবে। একটা বেটার অপশান যদি কম বয়সে চয়েস করো, সেখানে অবশ্যই দেখবে তোমার লং রানে, লাইফের শেষে গিয়ে সেই জিনিসটা তোমার মধ্যে অনেকটা ভ্যালু অ্যাড করছে। এই জিনিসটা কখনো তোমরা কেউ মানসিকভাবে রেখো না
যে আমি বাইরে কোথাও পোস্টিং পেলে যাব না, আমি এই জিনিসটা কখনো প্রমোট করি না। কারণ এই কারণেই কিন্তু দেখবে সেই বিহারি বা উত্তরপ্রদেশ বা ঝাড়খণ্ডের বা তোমার রাজস্থানের যে সমস্ত ছেলেমেয়েরা তারা যে কোনো জায়গায় পোস্টিং পেলে যায়, এবং এই কারণেই বাঙালিরা সবচেয়ে বেশি ট্যালেন্টেড একটা জাতি হয়েও কিন্তু পিছিয়ে থাকে সব জায়গায় একটা হাসির পাত্র হয়। বাঙালি দ্বারা কিছু সম্ভব নয়। তো সেই জিনিসটা তোমরা কখনোই করো না, অবশ্যই নিজেকে এক্সপ্লোর করবে, অবশ্যই বেটার অপরচুনিটি পেলে যাবে। তোমরা সবাই দেখেছো হয়তো একজন পপুলার ইউটিউবার দাদা যে লেভেল 6 না লেভেল 7-এর সিজিএলের একটা পোস্ট ক্র্যাক করে অন্য স্টেটে পোস্টেড ছিল, সেই জায়গায় সে ওইটা ছেড়ে দিয়ে নিজের স্টেটে প্রাইমারিতে জয়েন করেছে, শুধুমাত্র ওটা যে হোম স্টেট পোস্টিং ছিল না বলে। তার মানে বুঝতে পারছে যে বাঙালিদের পরিস্থিতি কী কোন জায়গায় আছে। আমার এই মুহূর্তে বর্তমানের যে সিচুয়েশান এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ফিউচারের যে প্ল্যানিং রয়েছে, সেখানে আমার ওয়েস্ট বেঙ্গলে ফিরে যাওয়াটা খুব জরুরি, বা ওয়েস্ট বেঙ্গলে থাকাটা আমার খুব জরুরি। সেই কারণে হয়তো বা কোনো ফ্যামিলিগত আমার যে সমস্ত রেসপন্সিবিলিটি আছে, সেই জায়গায় আমি মনে করি যে আমার এই মুহূর্তে মুম্বাই গিয়ে থাকাটা কত বছর, অন্তত 3-4 বছরের জন্য হলেও বা 5 বছরের জন্য হলেও, জানি না সেটা অনির্দিষ্টকালের জন্যও হতে পারে। তো সেই জায়গায় কিন্তু ওখানে থাকাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করছি না। সেই জায়গায় কিন্তু ওই জিনিসটা আমি সম্পূর্ণ স্কিপ করতে চাইছি। আমি এটাতেই ফোকাস করতে চাইছি এসএসসি এমটিএসে, যেটাতে আমার হোম স্টেট পোস্টিং হবে। তো বন্ধুরা, আমার ডিসিশনটা আদৌ ঠিক হচ্ছে কিনা তোমরা সবাই জানাবে, অবশ্যই আমাকে গাইড করবে। আর ভিডিওটা কেমন লাগলো বলবে, আর চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবে। টাটা।